এক সুদূর অতীতে পারস্যের বুকে এক প্রাচীন শহর সিরাজের উপকণ্ঠে এক মা তার ৩ সন্তানকে নিয়ে জীবন ধারণ করতেন। তাদের বাসস্থান ছিল মাটির তৈরি এক কুটির। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই কুটিরটাই ছিল তাদের সকলের কাছে এক পরম শান্তির আশ্রয়। কয়েক বছর আগে এক কঠিন ব্যাধিতে তাদের বাবা ইন্তেকাল করেছিলেন, যখন ছেলেরা ছিল খুবই ছোট। বাবার আকস্মিক মৃত্যু ছিল এক গভীর বেদনা, কিন্তু মা তার মনোবল হারালেন না। তিনি নিজের চোখের জল মুছে ছেলেদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। তিনি প্রায়ই তাদের বলতেন, আমার প্রিয় সন্তানেরা, যদিও তোমাদের আব্বাজান এখন এই জগতে নেই, তার স্মৃতি আর দুয়া আমাদের সাথে চিরকাল থাকবে। জীবনের কঠিন পথ সহজ করার একমাত্র উপায় হল ধৈর্য আর কঠোর পরিশ্রম। মা তার অক্লান্ত পরিশ্রম দিয়ে তার সন্তানদের লালন পালন করলেন। তিনি তাদের সুশিক্ষা ও ভালো অভ্যাস শেখালেন এবং তাদের সৎ ও পরিশ্রমী হিসাবে গড়ে তুললেন। সিরাজের বাসিন্দারা প্রায়শই অবাক হতো যে একজন নিঃসঙ্গ মহিলা কিভাবে তার ৩ ছেলেকে এত পরিশ্রম করে সামলাচ্ছেন। কিন্তু তারা জানত যে মায়ের হৃদয়ের শক্তি কোনো পাহাড়ের চেয়ে কম নয়। সময় এগিয়ে চলল আর ৩ ভাই যুবক হয়ে উঠল। ৩ জনেরই ছিল নিজস্ব ব্যক্তিত্ব। বড় ভাই, যার নাম ছিল আদিল, সে ছিল বিচক্ষণ ও দূরদর্শী। সে সব সময় চিন্তাভাবনা করে কথা বলত এবং অন্যদের সমস্যা সমাধানে সাহায্য করত। দ্বিতীয় ভাই ফারিস ছিল হাসি খুশি ও প্রাণবন্ত। সে সিরাজের যুবক ও শিশুদের মাঝে সহজেই মিশে যেত এবং যে কোনো মজলিসকে আনন্দময় করে তুলত। তৃতীয় ভাই জায়েদ ছিল সবার ছোট। তার মন ছিল অত্যন্ত কোমল এবং সে তার মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। সে তার মায়ের সেবা করাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করত। এই ৩ ভাই একে অপরের প্রতি গভীর ভালোবাসা পোষণ করত। যদিও তাদের স্বভাব ভিন্ন ছিল, তাদের সকলের জীবনে মায়ের প্রতি সম্মান ছিল সবচেয়ে বড়। তারা সর্বদা মায়ের উপদেশ ও দোয়ার উপর আমল করার চেষ্টা করত। সময়ের চাকা ঘুরতে থাকল এবং সেই দিনটিও এলো যখন আদিলের বিয়ে হলো। বিয়ের অনুষ্ঠানটি ছিল সাদামাটা কিন্তু আনন্দপূর্ণ। সিরাজের লোকেরা এতে অংশ নিয়েছিল এবং নবদম্পতিকে দোয়া ও শুভকামনা জানিয়েছিল। বিয়ের পর আদিল তার স্ত্রীকে নিয়ে নতুন এক বাড়ি তৈরি করে সেখানে চলে গেল। কিছু সময় পর ফারিসেরও বিয়ে হলো। সেও তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়িতে বসবাস করতে শুরু করল। 2 ভাই তাদের নতুন জীবন ও নতুন দায়িত্বে ব্যস্ত হয়ে গেল। যদিও তারা মাঝে মাঝে তাদের মা ও ছোট ভাই জায়েদের সাথে দেখা করতে আসত, তাদের বেশিরভাগ সময় নিজেদের নতুন বাড়িতেই কাটত। এখন পুরনো কুটিরে কেবল মা এবং সবার ছোট ছেলে জায়েদ রয়ে গেল। পুরনো কুটিরটি সাধারণ হলেও মায়ের জন্য তা ছিল প্রশান্তির এক আশ্রয়। জায়েদ তার মায়ের সেবার কোনো ত্রুটি রাখত না। সে প্রতিদিন সকালে উঠে কাজে যেত এবং সন্ধ্যায় ফিরে মায়ের সাথে সময় কাটাত। তার জন্য খাবার তৈরি করত এবং তার প্রতিটি প্রয়োজন মেটানোর চেষ্টা করত। মা তার ছোট ছেলে জায়েদের জন্য গর্বিত ছিলেন। তিনি প্রায়শই দোয়া করতেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে সর্বদা রক্ষা করো, সে আমার বার্ধক্যের একমাত্র অবলম্বন। যদিও 2 বড় ভাই তাদের জীবনে খুশি ছিল, পুরনো বাড়ির আসল সৌন্দর্য এবং শান্তি ছিল মা ও ছোট ছেলে জায়েদের নৈকট্যে। এভাবেই দিন কাটতে লাগল। কিন্তু একদিন পুরনো কুটিরে এক বিষাদের ছায়া নেমে এলো। সেই মা, যিনি তার পুরো যৌবন কঠোর পরিশ্রম ও আত্মত্যাগে পার করেছেন, এখন বার্ধক্যের সীমায় পৌঁছে গেছেন। দিন রাতের কঠোর পরিশ্রম তার শরীরকে দুর্বল করে দিয়েছে। একদিন হঠাৎ তার তীব্র জ্বর এলো। দুর্বল হাড় এবং কম্পিত হাতে তিনি বিছানায় শুয়ে পড়লেন। জায়েদ তার মায়ের এই অবস্থা দেখে গভীর শোকে ভরে গেল। সে কাজে না গিয়ে সারা দিন মায়ের কাছেই থাকত। কখনো তার কপালে ঠান্ডা জলপট্টি দিত, কখনো নরম স্বরে তাকে সান্ত্বনা দিত। মা মাঝে মাঝে চোখ বন্ধ করে আস্তে করে বলতেন, বাবা, আমি তোমাকে সব সময় আল্লাহর হাতে সঁপে দিয়েছি, তুমি আমার বার্ধক্যের লাঠি। জায়েদ অশ্রুসিক্ত চোখে মায়ের হাত টিপে ধরত এবং বলতো, আম্মাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি। এদিকে সিরাজের অন্য প্রান্তে 2 বড় ভাই তাদের স্ত্রীদের সাথে নিজেদের জীবনে ব্যস্ত ছিল। প্রথম দিকে তারা মাঝে মাঝে মায়ের খোঁজ খবর নিতে আসত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসা যাওয়া কমতে থাকল। মায়ের কাছে আসার বদলে তাদের স্ত্রীরা তাদের হৃদয়ে সন্দেহের বিষ ঢালতে শুরু করল। এক রাতে বড় ভাই আদিলের স্ত্রী ফিসফিস করে বলল, শুনুন,
আপনার মা অসুস্থ, কে জানে তার কাছে কতটুকু সময় আছে। যদি তিনি মারা যান তাহলে এই পুরনো বাড়িটি যা আপনাদের সকলের, তা যেন ছোট ভাইয়ের দখলে না চলে যায়। আদিল চমকে বলল, তুমি এ কি বলছো? সে আমাদের ছোট ভাই জায়েদ, সে মায়ের সাথে থাকে এবং তার সেবা করে। স্ত্রী এক ধূর্ত হাসি দিয়ে বলল, সেবা তার জায়গায়, কিন্তু দুনিয়ার বাস্তবতা ভিন্ন। আজ সে আপনার মায়ের কাছে আছে, কালকে লোকেরা এটাই বলবে যে বাড়িটি তারই। তখন আপনি খালি হাতে থেকে যাবেন। ভালো হবে এখনই গিয়ে আপনার ভাগ চেয়ে নিন। মাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সে দিনরাত মায়ের সাথে থাকে। আপনি কখন আর আসেন? যদি কালকে মা এই পুরনো বাড়িটি তারই নামে লিখে দেন, তবে ভাবুন আপনি কোথায় যাবেন? আপনার ভাগ থেকে বঞ্চিত হয়ে যাবেন। ফারিস প্রথমে হেসে বলল, এরকম কথা বলো না, মা কখনো অবিচার করতে পারেন না। কিন্তু স্ত্রী আবার ফিসফিস করে বলল, দুনিয়ায় সবকিছু সম্ভব। ছোট ভাইয়ের প্রতি মায়ের হৃদয়ে বিশেষ অধিকার আছে। যদি মা তার ভালোবাসা শুধু তাকেই দিয়ে দেন, তাহলে আপনি আর আপনার সন্তানরা কোথায় থাকবেন? স্ত্রীর বারবার বলা কথাগুলো দুই ভাইয়ের হৃদয়ে সন্দেহের জন্ম দিল। তারা যারা আগে মায়ের সেবার জন্য ছোট ভাই জায়েদকে হিংসা ভরা চোখে দেখত, এখন সন্দেহ এবং লোভ তাদের মনে জায়গা করে নিল। একইভাবে ফারিসের স্ত্রীও একই খেলা খেলল। সে তার স্বামীকে বলল, দেখুন, আপনার ভাই তো কিছুদিনের মধ্যেই। দুই ভাই প্রায় একে অপরের সাথে দেখা করতে লাগলো এবং আলোচনা করতে লাগলো। ভাই, আমাদের স্ত্রীরা যা বলছে তা ভুল তো নয়। চলো কালকে আমরা পুরনো কুটিরে যাই। মায়ের কাছে স্পষ্ট কথায় আমাদের ভাগ চাই। এভাবেই সেই ভালোবাসা যা বহু বছর ধরে তিন ভাইকে বেঁধে রেখেছিল, এখন লোভ এবং পার্থিব চিন্তার ভারে চাপা পড়তে লাগল। পুরনো কুটিরের উঠোনে জায়েদ তার মায়ের জন্য খাবার তৈরি করছিল। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সে দরজা খুলল এবং দেখল দুই বড় ভাই আদিল ও ফারিস সামনে দাঁড়িয়ে আছে। তাদের মুখে ছিল এক গভীর গাম্ভীর্য, যেন তারা কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে এসেছে। জায়েদ আনন্দের সাথে বলল, এসো ভাইরা, অনেকদিন পর একসাথে এসেছ। আম্মাজান তোমাদের দেখে খুব খুশি হবেন। তারা দুজন ভেতরে প্রবেশ করল। মা বিছানায় আজ শোয়া ছিলেন। দুই ছেলেকে দেখে তার মুখে আনন্দের এক ঝলক দেখা গেল। তিনি দুর্বল স্বরে বললেন, এসো আমার ছেলেরা, আজ একসাথে এসেছ দেখে আমার মন ভরে গেল। বসো, তোমাদের দেখার জন্য আমার চোখ তৃষিত ছিল। কিন্তু দুই ভাইয়ের মুখে সেই পুরনো ভালোবাসা এবং কোমলতা ছিল না। কিছু মুহূর্ত নীরব থাকার পর আদিল গলা পরিষ্কার করে বলল, আম্মাজান, আমরা একটি কথা বলতে এসেছি। মা বললেন, হ্যাঁ বাবা, বলো। আদিল চোখ নামিয়ে বলল, আম্মাজান, আমরা চাই যে পুরনো বাড়ি থেকে আমাদের ভাগ দিয়ে দিন। এই কথা শুনে মায়ের হৃদয় কেঁপে উঠল। তিনি কম্পিত স্বরে বললেন, কি বলছো বাবা? তোমাদের দুজনেরই নিজেদের বাড়ি আছে, ব্যবসাও ভালো চলছে, তারপরও তোমরা এই বাড়ি থেকে ভাগ চাইছো, যেখানে আমি আমার শেষ দিনগুলো কাটাচ্ছি। জায়েদ অবাক হয়ে তার ভাইদের দিকে তাকালো। তার হৃদয়ে যেন কেউ একটি ছোরা মেরে দিল। সে ভাবতেই পারেনি যে তার ভাইয়েরা এমন কথা বলবে। মা আবার বললেন, আমার ছেলেরা, এই সেই বাড়ি যেখানে তোমরা তোমাদের শৈশব কাটিয়েছ, যেখানে তোমাদের বাবার স্মৃতি আছে এবং যেখানে আমার জীবনের শেষ নিঃশ্বাস বাকি আছে। তোমরা এই কাজটি আমার মারা যাওয়ার পরেও করতে পারতে, কিন্তু আজ তোমরা আমার সামনেই কথা বলে আমার মন ভেঙে দিয়েছ। ফারিস কিছুটা কঠোর স্বরে বলল, আম্মাজান, আমরা ভেবেছি যে যদি আপনি কালকে না থাকেন তাহলে এই বাড়িটি ছোট ভাই জায়েদের কাছেই থেকে যাবে, কারণ সে আপনার সাথে থাকে। তখন লোকেরা এটাই বলবে যে বাড়িটি তারই। আমরা আমাদের অধিকার এখনই চাওয়াকে উপযুক্ত মনে করেছি। মায়ের চোখে অশ্রু এসে গেল। তিনি বললেন, বাবা, তোমাদের মনে এই সন্দেহ কিভাবে এলো যে আমি তোমাদের সাথে অন্যায় করব? আমি তো সব সময় দোয়া এটাই বলি যে আমার সব সন্তান সুখী ও সমৃদ্ধ থাকুক। তোমাদের এই ধারণা কিভাবে এলো যে আমি আমার সন্তানদের মধ্যে পার্থক্য করব? জায়েদ নীরব হয়ে এসব শুনতে থাকল। তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। সে ভালো করে বুঝতে পারল যে দুই ভাই এটাই ভাবছে যে সে মায়ের সাথে থেকে কালকে এই বাড়ির মালিক হয়ে যাবে। রাতে যখন দুই ভাই চলে গেল, তখন জায়েদ মায়ের পাশে বসে বলল, আম্মাজান, আজ আমার মন খুব দুঃখিত। আমার কষ্ট হচ্ছে যে আমার ভাইয়েরা আমাকে বিশ্বাস করে না। তারা এটাই মনে করে যে আমি একাই বাড়িটি দখল করে নেব। আপনিই বলুন, আমি কি করব? মা বললেন, বাবা, মন খারাপ করো না। দুনিয়াতে প্রায়শই লোভ এবং সন্দেহ মানুষকে অন্ধ করে দেয়। তুমি তাদের কথাকে খারাপ ভেবো না।
আমি জানি যে তুমি আমার অবলম্বন এবং আমার মনের শান্তি। যা কিছু করতে হবে ধৈর্য ও বুদ্ধি দিয়ে করবে। জায়েদ মায়ের কথা শুনে চোখে জল ভরে নিল এবং বলল, আম্মাজান, আমি কখনো আপনার দোয়া এবং ইচ্ছা ছাড়া কোনো পদক্ষেপ নেব না। আপনার সিদ্ধান্তই আমার কাছে সবকিছু হবে। রাতের অন্ধকার ছড়িয়ে পড়েছিল। পুরনো কুটিরের উঠোনে একটি ম্লান প্রদীপ জ্বলছিল। মা এবং জায়েদ একে অপরের সামনে বসেছিল। দিনের বেলার ঘটনাগুলো দুজনকে ভেঙে দিয়েছিল। মায়ের চোখে জল ছিল আর জায়েদের হৃদয় দুঃখের ঝড়। অবশেষে মা একটি গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, বাবা, এখন সম্ভবত সবচেয়ে ভালো এটাই হবে যে আমরা এই বাড়িটি বিক্রি করে দিই, যাতে তোমাদের ভাইদের মনও পরিষ্কার হয়ে যায় এবং আমাদের ওপর কোনো অভিযোগও না আসে। জায়েদ চমকে বলল, আম্মাজান, এটা তো আমাদের পৈতৃক বাড়ি, আমাদের স্মৃতির বাড়ি। এটাকে বিক্রি করে কোথায় যাব? মা ভেজা স্বরে উত্তর দিলেন, হ্যাঁ বাবা, এটি সেই বাড়ি যেখানে তুমি তোমার শৈশব কাটিয়েছ, যেখানে তোমার বাবার স্মৃতি আছে। কিন্তু দেখো, এখন তোমাদের ভাইদের কাছে এই বাড়িটি কাঁটার মতো বিচ্ছে। যদি আমরা এটা না করি তবে তারা সব সময় সন্দেহ করতে থাকবে। এর চেয়ে ভালো যে আমরা সবকিছু শেষ করে তাদের ভাগ দিয়ে দিই। তারপর যেখানে ইচ্ছা যাব, আমাদের ভাগ্য আমাদের সাথে থাকবে। জায়েদ কিছুক্ষণ চিন্তা করল এবং তারপর আস্তে করে বলল, আম্মাজান, আপনি ঠিক বলছেন, আমি আপনার সিদ্ধান্তের সাথে আছি। পরের দিন মা দুই ছেলেকে খবর পাঠালেন যে তারা যেন বাড়িতে আসে। যখন দুই বড় ভাই এলো তখন মা ক্লান্ত স্বরে বললেন, সন্তানেরা, তোমরা তোমাদের অধিকার চেয়েছিলে, আজ আমি সেটাই করতে যাচ্ছি। এরপর সিরাজের এক ধনী ব্যবসায়ীকে ডেকে বাড়িটি তার কাছে বিক্রি করে দেওয়া হলো। চুক্তি চূড়ান্ত হলো, মূল্য পাওয়া গেল এবং মা নিজের হাতে দুই ছেলেকে তাদের ভাগ দিয়ে দিলেন। টাকা হাতে নিতেই বড় ভাইদের চোখে এক ঝলক দেখা গেল, কিন্তু মা তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, নাও, তোমাদের ভাগ তোমাদের শুভ হোক। এখন এই বাড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক রইল না। মনে রাখবে, এটি তোমাদের জেদ ছিল যা আমাকে আমার শেষ আশ্রয় ছেড়ে যেতে বাধ্য করল। এই কথা বলে মা মুখ ফিরিয়ে নিলেন। তার হৃদয় ছিল গভীর ক্ষত এবং মুখে ছিল একরাশ হতাশা। তারপর তিনি তার ছোট ছেলে জায়েদের হাত ধরে বাজারের দিকে বেরিয়ে গেলেন। সিরাজের বাসিন্দারা অবাক চোখে দেখতে থাকল যে সেই বৃদ্ধা মা তার সেবাকারী ছেলের সাথে পুরনো কুটিরটি ছেড়ে চলে যাচ্ছেন। বাজারের এক কোণে গিয়ে জায়েদ সেই অল্প টাকা বের করল যা তার কাছে আগে থেকেই জমানো ছিল। সেই টাকা দিয়ে সে একটি ছোট কুঁড়ে ঘর কিনে নিল। কুঁড়ে ঘরটি ছিল কাঁচা দেওয়াল এবং খেজুর পাতার ছাদের ওপর নির্মিত, কিন্তু জায়েদ সেটাকেই নিজের জান্নাত মনে করে নিল। মাও ধৈর্য ধরে বললেন, বাবা, বাড়ি বড় হোক বা ছোট, যখন নিয়ত ভালো হয় এবং ভালোবাসার সাথে থাকে তখন আল্লাহ বরকত দিয়ে দেন। এভাবেই তারা দুজন মা ছেলে সেই কুঁড়ে ঘরে নতুন জীবন শুরু করল। সারা দিন জায়েদ মজুরি করত, সন্ধ্যায় মায়ের কাছে ফিরে আসত, তার জন্য খাবার তৈরি করত এবং রাতে শান্তির ঘুম ঘুমাত। দারিদ্র্য কার জায়গায়, কিন্তু মনের শান্তি তার জায়গায়। অন্যদিকে বড় দুই ভাই নিজেদের ভাগ পেয়ে খুশি ছিল, কিন্তু মায়ের রাগ তাদের হৃদয়ে এক অদ্ভুত ভার চাপিয়ে দিয়েছিল। তারা জানত যে সম্পদ পাওয়ার পরেও তারা তাদের মায়ের মন ভেঙে দিয়েছে এবং মায়ের দোয়া ছাড়া সম্পদ কখনো বরকত দেয় না। জায়েদ যখন মায়ের সাথে কুঁড়ে ঘরে থাকতে শুরু করল তখন পরিস্থিতি অবশ্যই কঠিন ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল সাহস, ধৈর্য এবং বিশ্বাসের আলো। সে প্রতিদিন সকালে মায়ের দোয়া নিয়ে বাজারে যেত, কখনো মজুরি করত, কখনো ছোটখাটো কাজ। কিছুদিনের মধ্যেই তার হৃদয়ে এই আকাঙ্ক্ষা জন্মালো যে যদি আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাই এবং সততাকে আমার নীতি বানাই, তাহলে আল্লাহ অবশ্যই আমার ওপর তার রহমতের দরজা খুলে দেবেন। তাই সে তার কাছে থাকা অল্প টাকা এবং বাজার থেকে ধার করা কাপড় নিয়ে একটি ছোট কাপড়ের দোকান খুলল। শুরুতে দোকানটি ছোট ছিল এবং ক্রেতাও কম আসত, কিন্তু তার অমায়িক ব্যবহার এবং সততা মানুষের মন জয় করে নিল। সে প্রতিটি ক্রেতার সাথে সম্মানজনক ব্যবহার করত, মাপে কখনো কম দিত না এবং সবচেয়ে বড় কথা হলো সে সময় মতো ধার শোধ করত। ধীরে ধীরে তার দোকানে ক্রেতার ভিড় বাড়তে লাগল। দিন, মাসে এবং মাস বছরে গড়িয়ে গেল। আল্লাহ তার কঠোর পরিশ্রমে বরকত দিলেন এবং দেখতে দেখতে তার দোকান সিরাজের বিখ্যাত দোকানগুলোর মধ্যে গণ্য হতে লাগল। একদিন জায়েদ মায়ের কাছে বলল, আম্মাজান, আমি চাই যে আপনাকে আবার সেই পুরনো বাড়িতে নিয়ে যাই যেখানে আমাদের শৈশব কেটেছিল। সেই বাড়িটি বিক্রি করা ছিল আমাদের বাধ্যবাধকতা, কিন্তু আমার হৃদয় সবসময় সেটার সাথে যুক্ত ছিল। মা ছেলের কথা শুনলেন এবং চোখে জল নিয়ে দোয়া দিলেন।
কিছুদিনের মধ্যেই জায়েদ বাজারের সেই ব্যবসায়ীর সাথে দেখা করল যিনি সেই বাড়িটি কিনেছিলেন। এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। ব্যবসায়ীটি সেই বাড়িটি বিক্রি করতে চাইছিলেন। জায়েদ কোনো দ্বিধা ছাড়াই সেই বাড়িটি পুনরায় কিনে নিল। যখন সে মাকে নিয়ে সেই পুরনো বাড়ির দরজায় পৌঁছালো, তখন মায়ের চোখে আনন্দের জল ঝলকে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি আমাকে আমার জীবনেই এই আনন্দ দেখালে। এদিকে দুই বড় ভাই আদিল ও ফারিসেম অবস্থা সম্পূর্ণ বদলে গিয়েছিল। যে বাড়িগুলোতে কখনো সুখ সমৃদ্ধি ছিল, সেখানে এখন দারিদ্র্যের ছায়া ছেয়ে গিয়েছিল। তাদের ব্যবসায় একের পর এক ক্ষতি হলো। তাদের পুঁজি ডুবে গেল এবং সেই বন্ধু ও আত্মীয়রা যারা সুখের দিনে তাদের পাশে ছিল, এখন তাদের সঙ্গ ছেড়ে গেল। সেই ভাইয়েরা যাদের কখনোই এই অহংকার ছিল যে তাদের কাছে সব কিছু আছে, এখন অভাব এবং দুর্দশা তাদের ভাগ্য হয়ে গেল। এভাবেই আল্লাহ তাআলা সবাইকে তাদের কর্ম অনুযায়ী ফল দিলেন। ছোট ছেলে জায়েদ ধৈর্য, পরিশ্রম এবং মায়ের সেবার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করল, আর বড় দুই ভাই লোভ এবং পার্থিব লালসায় সবকিছু হারিয়ে ফেলল।